না, প্রথমে অর্ডার কয়েকটা অর্ডার কমপ্লিট করেছে এবং পেমেন্ট একবার রিসিভ করেছে। প্রজেক্ট না শুনি। ওকে, আমরা একটা বিষয় ইয়ে করি, মনে করেন যে একজন ফ্রিল্যান্সিং করতেছে, ভাই আপনি কত কামান? ফার্স্ট প্রশ্ন, ভাই আমি কত পরিশ্রম করে, আমি কত দিন ঘুমাইনি, এটা আমাকে জিজ্ঞেস করুক। সেদিন দেখবেন যে ভাই কত কমান, মানে মেজাজটা গরম হয়ে যায় তখন। ওকে, যে ভাই আপনি কতটুকু পরিশ্রম করেন, বা আপনি কি কি কাজ শিখেছেন, আপনি কিভাবে করতেছেন, আপনি কিভাবে এগুলো সামলাতেছেন, এইগুলো স্কিল জানতে হবে। কত কামাই বা কত ডলার এটা উল্লেখ করা দরকার না, কাজ করতে হবে, সার্ভিস ভালো দিতে হবে। টাকা শুনে কি টাকা পাবেন? টাকা কখনো কেউ কারণ নিতে পারবেন না, তাই না? তাহলে আপনি যদি তার থেকে একটা পয়েন্ট জানেন বা তার যদি স্কিলটা শিখতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনি নিজে পাচ্ছেন মেমোরিতে। তাহলে আমরা স্কিল শিখবো, কত টাকা কামাই এগুলো জিজ্ঞেস করার দরকার নাই। আচ্ছা, আচ্ছা আমরা ক্লাস স্টার্ট করি। আমরা হচ্ছে এর আগে শিখেছিলাম যে কি শিখেছিলাম, যে আমরা কিভাবে আহ, কোন প্রোডাক্টগুলো সেল করব এবং কোনগুলো ডেলিভারি চার্জ কেমন হবে বা এইগুলো কি হবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে সারা বাংলাদেশে আপনি চাইলে এই যে এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করবেন। আপনি ফিউচারে কি করবেন, আপনি নিজে প্রোডাক্ট নিয়ে আসবেন, বা আপনার কাছে যদি টাকা থাকে আপনি এখনই প্রোডাক্ট নিয়ে এসে আপনি ব্যবসা শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে পারবেন। আপনি বাসাতে, আপনি চাইলে বাসার লোকেশন, যে বাসার লোকেশন থেকে প্রোডাক্ট নিয়ে যাবে, আপনি চাইলে আপনি অফিসিয়াল লোকেশন দিতে পারেন, বা আলাদাভাবে দোকান থেকে নিয়ে আপনি প্রোডাক্ট সেল সেল করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে এটা করার জন্য আপনি স্টেট ফার্স্ট, ওটা একটা ইয়ে আছে, মানে ডেলিভারি সার্ভিস, ওরা হচ্ছে ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ 64টা জেলা হয় বাংলাদেশের। ওকে, 64 জেলায় 64টা ওনাদের অফিস আছে। ওনাদের সাথে কন্ট্যাক্ট করে, ওদের অফিসে কন্ট্যাক্ট করে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট বি। অ্যাকাউন্ট দিয়ে ওখানে অ্যাকাউন্ট খুলে রাখলে আপনি যেই যেই প্রোডাক্ট, আপনি যদি কোনো ঢাকায় থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আসেন, গার্মেন্টস থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আসেন, সেই প্রোডাক্টটা আপনি নিজ বাসায় থেকে, ওদের এখানে অ্যাকাউন্ট করা থাকলে আপনি ইনফরমেশনগুলো ওনাদেরকে সাবমিট করে দেবেন। দেখবেন যে ওরা বাসায় থেকে এসে আপনি প্রোডাক্টটা নিয়ে যেখানে দরকার, যেখানে কাস্টমারের লোকেশন, সেই লোকেশনে পৌঁছায় দিবে। এবং ঢাকার ভিতরে হলে 70 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা। এবং স্টার্ট ফার্স্টের এখানে কি অপশন হচ্ছে, প্রোডাক্ট যদি কোনো কাস্টমার রিটার্ন আসে, মনে করেন যে 100টার ভিতরে একটা রিটার্ন আসবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি আবার নির্দিষ্ট জায়গায় আপনি বাসায় এসে আবার পৌঁছায় দিবে, সেক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ নাই। ওকে, সেক্ষেত্রে কিন্তু বাসায় থেকে নিয়ে যাচ্ছে, বা আপনি অফিসিয়াল লোকেশন দিলে অফিসিয়াল থেকে নিয়ে যাচ্ছে, আপনি বাসা যতই ভিতরে হোক, যতই শহরে হোক, যেখানেই হোক, ওকে, সেখান থেকে নিয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বা ওনাদেরও যে খুব লজ্জায় দিচ্ছে সেটা এমন না। ওরা 20-25টা মানে ডেলিভারি করলে, অনেকগুলো ডেলিভারি করে, সেক্ষেত্রে ডেলিভারি অফিসে যারা কাজ করে, যারা ডেলিভারি ম্যান যারা জব করে, তারা আবার তাদের থেকে বেশি স্যালারি ইনকাম করে। ওকে, সেক্ষেত্রে সবাই ভালো রকম কামাইতেছে। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা ফিউচারে কিভাবে বিজনেস করবো, বা আমরা নিজে চাইলে নিজে কিভাবে বিজনেস করবো, সেটা নিয়ে আমি জাস্ট একটু আইডিয়া দিলাম, যে ডেলিভারি কেমনে হয়, আপনি যে কোনো স্থান থেকে আপনি ডেলিভারি করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ার দিয়ে এখানে আমরা দেখি প্রোডাক্টস। আপনি যদি মনে করেন যে বিজনেস করতেছেন, আপনি প্রোডাক্ট চয়েস না করতে পারলে হচ্ছে সেটা হবে না। একটা প্রোডাক্টে যেটা রেট, অফলাইনে যদি আপনি দোকানে বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার কি টার্গেট রাখতে হয়, যে দোকানে বিজনেস করলে হলে আপনি মেন টার্গেট রাখতে হয় যে কি, যে এটা মনে করেন যে 300 টাকা জিনিস আপনি 500 টাকা বিক্রি করবেন, 200 টাকা লাভ থাকবে, আর কোনো আলাদা তেমন খরচ নাই, বিদ্যুৎ বিল প্লাস রুম ভাড়া 1-2 হাজার, 3 হাজার, 5 হাজার, 10 হাজার টাকা, এটাই, আলাদা কোনো চার্জ নাই। এটা মার্কেটিং পারপাসের জন্য কোনো ব্যবহার করা হয় না, দোকানে কিন্তু কোনো মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয় না। কিন্তু আপনি অনলাইনে বিক্রি করতে হলে আপনি একটা প্রোডাক্ট, এবং প্রোডাক্টের সাথে আপনি মার্কেটিং একটা চার্জ আছে, যে মার্কেটিং পারপাস, এটা তো এমনি এমনি তো কিনবে না, তাই না? এমনি এমনি কাদের কিনে, যাদের মনে করেন ফ্যান ফলোয়ার আছে, অনেক জনপ্রিয়, অনেক কন্টেন্ট তৈরি করে, তারা ঠিক কিনে, তাও কিন্তু তারা বুস্টিং করে। ওকে, সেক্ষেত্রে আপনি একটা প্রোডাক্টে যেটা রেট দেওয়া আছে, মনে করেন যে 500 টাকা বিক্রি করবেন, 200 টাকা লাভ, 200 টাকার ভিতরে 50 টাকা আপনি মানে মার্কেটিং পারপাসের জন্য চলে যাবে, 100 টাকা মার্কেটিং পারপাসে চলে চলে যাবে। সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে অনলাইনে বিজনেস করার জন্য অনেক কিছু চিন্তাধারা করে বিজনেস করা যায়। ওকে, সেক্ষেত্রে ওটা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যায়, আপনি কাস্টমার, অসংখ্য কাস্টমার, সেক্ষেত্রে আপনি কিছু টাকা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এবং এটা মাথায় রাখতে হবে যে এখানে আপনি প্রতিদিন একটা অ্যামাউন্ট খরচ হবে, সেই অ্যামাউন্ট আপনাকে বের করতে হবে। ওকে, জাস্ট আমি ক্লিয়ার করলাম। আমি এখানে অ্যাকাউন্টটা প্রবেশ করে আগে ফার্স্টে। ভাই প্রতিদিন কেমন হয় কে ভাই, পাসওয়ার্ড দিয়ে ঠিক কথা শোনে না। ওকে, আমরা এখানে ফার্স্ট অ্যাকাউন্টে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এমন আরো অনেকগুলো সাইট আছে, সেই সাইটগুলোতে ইনভেস্ট করা লাগে, কম করে 4-5 হাজার, 10 হাজার টাকা ইনভেস্ট করা লাগবে। তারপরে আপনি প্রোডাক্ট নিতে পারবেন বা ডেলিভারি দিতে পারবেন। এবং তারপরে ওইখানে আর একটা সুযোগ নাই, সেটা হচ্ছে
ডেলিভারি চার্জ সব সব কোম্পানিগুলোতে আগে আগে ফার্স্ট আপনি ডেলিভারি চার্জ দেওয়া লাগবে, কিন্তু এখানে ডেলিভারি চার্জটা আপনাকে আগে দেওয়া লাগতেছে না, আপনি প্রোডাক্ট বিক্রি করার পর ডেলিভারি চার্জটা দিতে পারছেন। ওকে। এবং আপনি মনে করেন যখন শীতের সময় আপনার টি শার্ট বিক্রি করতে গেলে কিন্তু চলবে না, তাহলে আপনার শীতের পোশাকগুলো বিক্রি করতে হবে। ঈদের সময় শার্ট বিক্রি করে, শার্ট কিন্তু খুব কম নেয়, পাঞ্জাবিগুলো কিন্তু বেশি নেয়, শার্টও নেয় কিন্তু পাঞ্জাবিটা বেশি ছিল, তাহলে ঈদের সময় আপনি পাঞ্জাবি দিতে হবে, গরমের সময় আপনি টি শার্ট বিক্রি করতে হবে। আহ, মানে সময় বুঝে সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে। ওকে। তাহলে বুঝতে হবে যে কোন সময় কোনটা চলে, প্লাস কোনটায় কোন সময় বেশি মানুষ আকর্ষণ করে, কোনটা ট্রেন্ডিং এ চলতেছে, কোন ডিজাইনগুলো ট্রেন্ডিং এ চলতেছে। আপনি প্রোডাক্ট যদি পছন্দই না করতে পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাড খরচ দিয়ে বা সবকিছু দিয়ে আপনি টিকতে পারবেন না, প্লাস আপনি লস খাবেন। সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট চয়েস করা জানতে হবে, প্লাস হচ্ছে আপনার ভিতরে সেই ধৈর্য থাকতে হবে। একজন এসে আপনাকে বলতেছে ভাই এটাটা তো দাম 500 টাকা, আরেক জায়গায় থেকে তুমি 500 টাকা পাইতেছি, তুমি ওইখান থেকে নাও। তাই বললে কিন্তু হবে না, আপনাকে বলতে হবে যে ওইটার থেকে কোয়ালিটিটা ভালো হবে, প্লাস এটা কোনো রং উঠবে না, এটা মানে বোঝাতে হবে, ভূগোল বোঝাতে হবে। ওকে। সেক্ষেত্রে বোঝানোর ক্ষমতা প্লাস সেই সাহসটা রাখতে হবে, কে কি বললো এটা মাথায় রাখা যাবে না, মাথা ঠান্ডা করে ব্যবসা করতে হবে। ওকে। আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে ফার্স্ট আমরা চয়েস করবো যে এইগুলোর একটু আনকমন প্লাস হচ্ছে দাম কম। আমরা একটা মেয়েদের ভিতরে মেয়েদের কালেকশনগুলো দেখি। এখানে হচ্ছে প্রোডাক্টগুলো, এখানে হচ্ছে কিছুদিন পর পর ডেজগুলো আপডেট হয়, প্লাস প্রাইসগুলো আপডেট হয়। ওকে। সেক্ষেত্রে এখন যেটা আছে কিছুদিন পর থাকবে না, বা কিছুদিন পর আরো কমবে বাড়বে এরকম হয়। কিন্তু এখন সবগুলো রেট অনেক হাই দেওয়া আছে, মানে অনেক দামিগুলো দেওয়া আছে। এর আগে 400 সাড়ে 400 টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, এখন 800 টাকা, মানে দামিগুলো এখন দেখাচ্ছে। এই তো কিছুদিন পরে হয়তো আবার আপডেট হবে। আচ্ছা, আমরা 1 নাম্বার পেজ 2 নাম্বার পেজে আসতেছি, এখানে হচ্ছে এগুলো 600 টাকা করে, এখানে সবগুলো দেখতে পাচ্ছি। যেগুলো 600 টাকা সেইগুলো আমরা সেল সবসময় কম দামে 620 টাকা করে, এগুলো এগুলো হচ্ছে 620 টাকা করে, এইগুলো একটু ভালো, আর এইগুলো কিন্তু আমরা মানে নিতে পারি, এগুলো এগুলো একটু ভালো রেটে সেল করা যাবে, এটা 620 টাকা করে। এগুলো কোয়ালিটি সুন্দর আছে। এগুলো হচ্ছে 600, প্রায় 700 টাকা, 99 টাকা। ওকে। এটা হচ্ছে 400, এটা হচ্ছে 400, এগুলো 400। এগুলো আমরা মোটামুটি চয়েসে নিতে পারি, এগুলো হচ্ছে দুইটা মিলে প্রায় 680। এই তো। আচ্ছা, এইখানে আমরা এই মানে এগুলো রেট একটু বেশি, এই মানে এগুলো একটু উন্নত মানের দেওয়া আছে, এর আগে 450 500 টাকা ছিল। এগুলো হয়তো কিছুদিন পরে আবার আপডেট হবে, সেগুলো একটু হাই কোয়ালিটি প্রাইস। সেক্ষেত্রে একটু দেখে শুনে বিবেচনা করে আমরা এইগুলো মার্কেটে ছাড়তে পারি, প্লাস এইগুলো যে মার্কেটে কেমন সেটা বিবেচনা করার জন্য এটা হচ্ছে টু পিস। ওকে। আমরা হচ্ছে এবার এখানে আমরা মেটার লাইব্রেরি দিয়ে আমরা দেখবো যে এগুলো মার্কেটে কেমন, বাজার কেমন সেটা আমরা একটু দেখি। মেটার লাইব্রেরি লিখে সার্চ করি, মেটার লাইব্রেরি লিখে সার্চ করার পর আমাদের এই যে চলে আসতেছে মেটার লাইব্রেরি। এইখানে গিয়ে আমরা হচ্ছে মেটার লাইব্রেরি লিখে সার্চ করি, এবং এখানে আমরা সিলেক্ট করি মেটার লাইব্রেরি। এখানে হচ্ছে আমরা, এটা কি বলে ভাই, টু পিস। ওকে। টু পিস লিখে সার্চ করি, হচ্ছে এখানে দেখি আমাদের টু পিস গুলো আসে নাকি। ওকে। হ্যাঁ, ওকে, আমাদের টু পিস গুলো চলে আসছে প্রায় 1300 মতো মানুষ এখানে দেখাচ্ছে, তার থেকে বেশি মানুষ টু পিস বিক্রি করতেছে অনলাইনে। আচ্ছা। হ্যাঁ, আমরা এখানে নিচের দিকে আসি, এখানে হচ্ছে ফিল্টারে করে দিই, ফিল্টারে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, ও আচ্ছা, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা নাই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আমরা এগুলো লোডিং হচ্ছে। আমরা সব ইংলিশ গুলো আসতেছে কে ভাই, বাংলা গুলো কই? এই যে একটা দেখতে পাচ্ছি, এটা রেট দেওয়া আছে, কই গেল? আমরা কিন্তু এভাবে চয়েস করে তারপরে আমরা এই যে এটা দেওয়া আছে মায়া। ওকে। যেটা দেওয়া আছে 1200 টাকা, এখানে রেট দেওয়া 1250 টাকা, এই ড্রেসগুলো। এর থেকে কিন্তু উন্নত ড্রেস আমাদের কালেকশনে আছে কিন্তু, এবং এর থেকে কম দামে আমরা পাইতেছি। আমরা আগে মার্কেটে জানবো, শুনবো, বুঝবো, হুট করে মার্কেটে তুললে আপনি বুস্টিং করে টিকতে পারবেন না। ওকে। সেক্ষেত্রে আমরা প্রতিটা প্রোডাক্ট এইভাবে আমরা এখান থেকে দেখে জেনে শুনে বুঝে তারপরে কিন্তু আমরা এখানে নিতে পারি। ওকে। এখানে কিন্তু এখানে দেওয়া আছে যে রেটটা, প্রাইসটা দেওয়া নাই। এই যে উনি বিক্রি করতেছে, এখানে হচ্ছে আমরা আরো সন্ধান করি, কয়েকটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে 2000 টাকা। ওকে। ভালো রকম টাকা। ওকে। আর 3600 টাকা। বাবা, 3600 টাকা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা করে দিয়েছে। এগুলোর থেকে কিন্তু মার্কেটে আমাদের
ওইগুলো কোয়ালিটি অনেক ভালো আছে, প্লাস দামও এর থেকে অনেক কম। দাম তো কম হবে, আমাদের পাইকারি রেটে পাইতেছি। এটা একেবারে নর্মাল, এটা হচ্ছে 799 টাকা, মানে 800 টাকা এটা। Okay? আমরা কিন্তু এটা হচ্ছে, এটার দাম হচ্ছে 1200 টাকা, যেগুলোর দাম 1200 টাকা। মোটামুটি আমাদের একটা আইডিয়া আসলো। আমি একটু মাইক আনমিউট করি, সবাই একটু রিভিউ নিই, প্লাস ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আমরা যে টু পিসগুলো দেখলাম সেগুলো মার্কেট প্রাইস বা যারা সেল করতেছে তাদের থেকে কি কম দাম আছে নাকি, আমরা এখান থেকে নিয়ে কি ব্যবসা করলে আমরা কি লাভ করতে পারবো নাকি, এই বিষয়টা বলেন। হ্যালো, সবাই কি আমার কথা শোনা যাচ্ছে? কাশিমের ভয় লাগাই দিচ্ছেন ভাই। একজন কথা বলতেছে, আপনি প্রশ্ন করতেছে, আপনি এসে হু হু করে কাশি মারছেন। কাশিটা মেরে আসবেন। আচ্ছা, অ্যান্সার করতে হবে না, আমি আমার মতো কথা বলে চলে যাই। ওকে, 1 মিনিটের 30 সেকেন্ডের বেশি আপনাকে কেউ সুযোগ দিবে না, সুযোগ নিতে করে নিতে হবে। আমি আমার মতো কথা বলে ক্লাস শেষ করবো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওইখানে হচ্ছে 1200, 1500, 1800, 3600 টাকার জিনিস কিংবা 2000 টাকা দিচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা বিক্রি করলে কিন্তু আমরা কম করে 1000 টাকা বিক্রি করতে পারছি। তারা 1200 বিক্রি করে আমরা 1000 টাকা বিক্রি করতে, কিন্তু আমরা 400 টাকা, 350 টাকা লাভ থাকতেছে। দুইটা বিক্রি করলে কিন্তু আমরা 300 টাকা বিক্রি লাভ করে থাকি। 300 টাকা করেও যদি বিক্রি করি লাভ থাকে, মানে যদি 600 টাকার জিনিস আমরা 900 টাকা, 920, 30 টাকা বিক্রি করলাম, তাও কিন্তু আমরা 300 টাকা বিক্রি, 10টা বিক্রি করলে কত, 5টা বিক্রি করলে কত হয়? 3 5 1500 টাকার মনে করি দিনে অ্যাডিট খরচ গিয়েছে কত? 300 টাকা গিয়েছে, বাকিটা আমাদের লাভ থাকতেছে। ওকে, 1500 ভিতর তো আমরা 1200 টাকা লাভ থাকতেছে। ওকে, অ্যাড খরচ মনে করি $2 করে দিয়েছি, 1500, 2000 মানুষের কাছে গিয়েছে, বাকি টাকা আমাদের লাভ থাকতেছে। ওকে, তাহলে কিন্তু আমরা শুরু করতে পারছি। এটা হচ্ছে আমরা এই একটা প্রোডাক্ট দেখলাম, এখানে এখানে হচ্ছে আমরা সকল প্রোডাক্টে গিয়ে আমরা হচ্ছে আরো প্রোডাক্টটা দেখতে পারি। এখানে হচ্ছে আমরা এখানে থ্রি পিসগুলো দেখলাম, টু পিসগুলো দেখলাম। এখানে হচ্ছে, এখানে হচ্ছে থ্রি পিসগুলো ছিল, কিন্তু ওখানে এটা মনে করেন যে এটাও শেষ হয়ে গেছে। তখন হচ্ছে এই ডেজগুলো আমরা টার্গেট করতে পারি, যারা নতুন ম্যারিড বা যারা নতুন বিবাহিত করেছে, বা যারা মনে করেন যে রিলেশনে আছে বা স্ট্যাটাস দিচ্ছে, তাদেরকে টার্গেট করে আমরা এগুলো ফেসবুকের মাধ্যমে বুস্টিং করে আমরা এগুলো সেল করতে পারি। প্লাস হচ্ছে একটা, এটা মানুষ কি ভাববে, যে ভাববেটা কি সেটা ক্লিয়ার করি। মনে করেন যে একটা হচ্ছে, এটা পাঞ্জাবি, একটা পাঞ্জাবি কিনতে গেলে 500 700 টাকা লাগে, এবং এটা থ্রি পিসটা ফ্রি পাইতেছে, বা থ্রি পিস কিনতে 500 700 টাকা লাগে এবং এটা ফ্রি পাইতেছে, বিষয়টা এমন ভাববে। ওকে, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে মাত্র 850 টাকা, তাহলে দুইটা মিলে 400 টাকা পড়তেছে। একটা ভালো অফার মনে করবো। ওকে, তখন কি কি আছে এবং ডিটেলস সবকিছু, সাইজ টাইজ সবকিছু দেওয়া আছে, এইগুলো কিন্তু আমরা যাদেরকে ম্যারিড, মানে ফার্স্ট লাইফ, ওকে, তাদেরকে আমরা টার্গেট করি, এটা বা ফ্যামিলি সবকিছু ইয়ে দিয়ে আমরা এইগুলো সেল করতে পারি। এবং সকল প্রোডাক্টে চলে আসে, আরো কিছু বিষয় আমরা আইডিয়া নিই। এইখানে হচ্ছে আমরা শার্টের কালেকশন তেমন একটা ভালো নাই, আমরা শার্টগুলো এগুলো সেল করা কষ্টকর হয়ে যাবে, এগুলো কালেকশন খুব একটা ভালো নাই। Okay? আমরা এর থেকে কম দামে শার্ট, কিন্তু এই শার্টগুলো আমরা বিক্রি করে লাভ করতে পারবো না, কারণ হচ্ছে এর থেকে শার্ট কম দামে, এমন শার্ট আমরা 1 150, মানে 120 30 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন কোনো মার্কেটে, বা ঢাকায় থেকে বিভিন্ন গার্মেন্টস থেকে আপনি নিতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে এইখান থেকে নিয়ে আপনি কিনতে সম্ভব না। সেক্ষেত্রে আপনি চাইলে আপনি আশেপাশে 120 টাকা 30 টাকা দিয়ে বা আপনি শার্ট নিতে পারবেন, নিয়ে কোনো মানে লিঙ্ক করে যদি নিতে পারেন, তাহলে ওইখান থেকে মনে করেন যে আপনি 10টা শার্ট নিলেন, 10টা কালারের নিলেন, উম, বা 5টা কালারের আপনি 10টা শার্ট নিলেন, একটা শার্ট ডবল করে নিলেন, নিয়ে আপনি তারপরে বাসায় শার্টগুলো রাখলেন, বা 15টা শার্ট নিলেন, নিয়ে বাসায় রাখলেন। মনে করেন জাস্ট একটা আইডিয়া দিই, ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ওকে, মনে করেন যে 15টা শার্ট নিলেন আপনি, 15 শার্ট গুণ একটা শার্ট হচ্ছে 120 টাকা, বা 10 টাকা পাবেন, 110 টাকা, 20 টাকা করে, মানে 110 টাকা দিলাম, তাহলে হচ্ছে কত, আপনি 1600 টাকা খরচ হচ্ছে, প্রায় 1600। আরো মনে করেন যে 1600, আরো মনে করেন 2000 টাকা শার্ট কিনলেন। ওকে, তাহলে কিন্তু 20টা শার্ট দিয়ে কত, 20 গুণ 120 ধরে, এবার প্রায় 2400 2500 টাকা। মানে এই টাকা দিয়ে আপনি এরকম আপনি 15 20টা শার্ট কিনলেন, কেনার পর সেগুলো বাসায় রাখলেন, এবং স্টেট ফার্স্ট এখানে আপনি আপনি এনার কন্ট্যাক্ট নাম্বার আমাকে তাহলে আমি দিয়ে দেবো, এখানে আপনি গিয়ে অ্যাকাউন্ট খুলে রাখলেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি সেগুলো ফেসবুক পেজের মাধ্যমে বুস্টিং করলেন, এবং কাস্টমার নাম লোকেশন অ্যাড্রেস নিয়ে দিলেন,
ওই স্টেট ফার্স্ট ওনাদের কাস্টম মানে ডেলিভারি ম্যানের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দিলেন, 3 থেকে 4 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। এবং বাকি টাকাটা ডেলিভারি হওয়ার পর ওই মানে ওই যে ওনাদের যে স্টেট ফার্স্ট যে কোম্পানি, ওরা আপনাকে রাত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা সেন্ড করে দেবে, সেক্ষেত্রে সমস্যা নেই। ওকে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি কিন্তু আমরা এই ছোট 2,000, 2,500, 3,000, 5,000 টাকা দিয়ে কিন্তু আমরা ব্যবসাটা শুরু করতে পারি। কিন্তু এই শার্টগুলো কিন্তু এখানে রেট অনেক বেশি দেওয়া আছে, থেকে কম টাকাতে আমরা ভালো শার্ট নিতে পারবো। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে শার্টটা আমরা স্কিপ করলাম টোটালি। তারপর হচ্ছে আমরা এখানে শীতের এই কালেকশনগুলো আমরা মার্কেটে অনেক বেশি চলতেছে, প্লাস এইগুলো মার্কেটে প্রাইসও অনেক বেশি। আমরা একটু বেশি, আমার কথা শোনার দরকার নাই, আমরা একটু রিসার্চ করে আসি। দেখছেন কালকে কালেকশন থেকে আজকে কালেকশন সবগুলো চেঞ্জ হয়ে গেছে, এখানে প্রতিদিন প্রতিনিয়ত কালেকশন আপডেট হয়, মাঝে মধ্যে আপডেট হয়। Okay? আমরা এইগুলো একটু দেখে আসি যে কেমন কি। ওকে, মাত্র 500 টাকা অনেক সুন্দর সুন্দর আছে। হুম, এটা হচ্ছে এখানে আমরা লিখলাম, এটা হচ্ছে এটা নাম, এবং এখানে এসে আমরা মেটা লাইব্রেরি লিখে সার্চ করে এখানে আসি, এখানে আসার পর এখানে হচ্ছে অল অ্যাডে ক্লিক দিই, এখন অল অ্যাড সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে সাবজেক্টের নাম লিখি। ওকে, সাবজেক্টের নাম লিখি, এটা ব্যাক করি। আমরা হচ্ছে হুডি দেখতেছি, আমরা এটা একটু ওয়েট করে আমরা এইগুলো চলে আসবে কিছুক্ষণের ভিতরে। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা আসছে, এটা হচ্ছে, না এটা মেয়েদের জন্য। আচ্ছা, আমরা ছেলেদের কালেকশন গুলো দেখি। এইখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো নর্মাল, এটা ছোটদের জন্য। আচ্ছা, বড়দের কালেকশন দেখি, আমরা নিচে আসি, এগুলো চয়েস করি, এগুলো দেখি। এটা প্রাইস কত, প্রাইস দেওয়া আছে। প্রাইস এটা দেওয়া নাই, আমরা আরেকটা দেখি। ফোন নাম্বার দেওয়া আছে, প্রাইস দেওয়া নাই। প্রাইস না দেওয়া থাকলে মানুষের আকর্ষণ থাকে। ওকে, প্রাইস, এটারও ফোন নাম্বার দেওয়া আছে, আমরা কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে, ভাই কত করে বিক্রি করতেছেন, আইডিয়া নিতে পারি। এইখানে হচ্ছে আমরা, এটা সব একই বিষয়, ঢাকায় 17 টাকা এটা হচ্ছে, এটারও প্রাইস দেওয়া নাই। এগুলো দেখেন যে এই একই পেজ থেকে অনেকগুলো অ্যাডস হতেছে, এটার বেশিরভাগই কিন্তু প্রাইস দেওয়া নাই, প্রাইস দেয়নি। কন্ট্যাক্ট করে আমরা জেনে নিতে পারি, এনাদের পেজে প্রবেশ করে এখানে আমরা তাদের থেকে আমরা ইনফরমেশনগুলো জানতে পারি। দেখেন যে অনেক মানুষ ব্যবসা করতেছে ফেসবুকে টাকা দেওয়ার বিনিময়ে। নিচে আসি, কালেকশন কিন্তু একই, আমরা নিচে আসি। এটা আরো প্রায় বেশিরভাগই প্রাইস দেয় না, ওয়েবস আছে, এটা ওয়েবসাইটে যায়। ওকে, এগুলো মনে হচ্ছে নর্মাল। আচ্ছা, এদের ওয়েবসাইটে যায়, ওয়েবসাইট না পেজ। আচ্ছা, আমরা নিচে আসি। হ্যাঁ, নিচে আসি। বেশিরভাগই প্রাইস দেওয়া নাই। ওকে, হ্যাঁ, এই যে একটা 460 টাকা করে দেখলাম, নাকি কোনটা? আচ্ছা, এইগুলো 500-700 টাকাতে বিক্রি হবে, অনায়াসে বিক্রি করতে পারবেন, সমস্যা নেই। আমরা ওয়েট করে একটু খুঁজি, সবাই একটু ধৈর্য সহকারে দেখি। এই যেটা দেখতে পাচ্ছি 900 টাকা, দেখতে পাচ্ছি 900 টাকা। ওকে, এই যে এগুলো থেকে ওইগুলো আরো উন্নত হবে। এই যে ওনাদের ওয়েবসাইটে প্রবেশ করে দেখি, জাস্ট একটা দেখতে পারলাম, বাকিগুলো আমরা আইডিয়া করে নিই। এটা হচ্ছে তার ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে এগুলো রেট দেওয়া আছে। এই যেটা হচ্ছে 900 টাকা, এগুলো হচ্ছে 900 টাকা করে। ওকে, 900 টাকা করে সবগুলো। ওকে, তাহলে মোটামুটি আমরা আইডিয়া পাইতেছি যে আমরা 900, 800, 500, 700 টাকাতে বিক্রি করতে পারছি, কিন্তু এখানে রেট দিয়ে আছে 400 টাকা। 500, 500,
500 টাকার মতো, 499 টাকা। 600 700 800 টাকাতে বিক্রি করতে হচ্ছে, মনে করেন 200 টাকা লাভ করলে কিন্তু 700 টাকা পড়তেছে, 800 টাকাতে বিক্রি করতে হচ্ছে, 900 টাকা দেখলাম। ওকে, সেক্ষেত্রে এগুলো কোয়ালিটি যে খারাপ বিষয়টা এমন না, ওর থেকে অনেক কোয়ালিটি বেটার আছে, এগুলো কোয়ালিটি অনেক সুন্দর আছে। ওকে, এই যে এগুলো কোয়ালিটি অনেক সুন্দর এবং এইগুলো বেশি মানুষের চাহিদা থাকে। ওকে, যে এইগুলো আনকমন, এগুলো বেশি মানুষের চাহিদা থাকে। কালকে একটা একরকম ছিল, আজকে আপডেট আসছে এবং প্রতিনিয়ত ড্রেস আপডেট হবে, নতুন নতুন মডেল আসবে। ওকে, এইগুলো এইগুলো কোয়ালিটি আরো সুন্দর আছে। এগুলো এগুলো আমরা 1000 টাকার উপরে বিক্রি করতে পারবো। এগুলো 470 টাকা করে রেট দেওয়া আছে, আমরা 1000 টাকার উপরে বিক্রি করতে পারবো। যে কেউ যদি বলে যে এটা দাম আর অন্য জায়গায় কম পাইতেছি বা বেশি পাইতেছি, এগুলো কোয়ালিটি সম্পূর্ণ, আপনি প্রোডাক্টটা হাতে পেলে আপনি দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু আমরা এইগুলো কিন্তু ক্যাম্পিং করে আমরা সেল করতে পারি। এটা এগুলো কিন্তু অনেক মানে অনেক সুন্দর লাগতেছে। ওকে, এগুলো কিন্তু আমরা আরো কম একটা বিগ অ্যামাউন্টে আমরা এগুলো সেল করতে পারি। আমরা হচ্ছে এটা বুঝলাম যে এগুলো 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 কিন্তু আরো মার্কেটে কিন্তু 1500 2000 টাকা বিক্রি করতেছে অলরেডি, প্রায় এটা 430 টাকা, আরো কম দাম। ওকে, আমি একটু সবার সাথে কথা বলি। ফার্স্ট অ্যান্সার দিব, কাশি মারার দরকার নেই। হ্যালো, হ্যালো, কি বুঝলাম? কি বুঝলাম? আচ্ছা ঘুমান, আমার মতন ক্লাস শেষ করি। একটা কথা বলতে 5 জন লাগে, 30 জন আছেন, আমার কি চেহারা দেখতেছেন আমি না কি দেখতেছেন? বুঝলাম না ভাই। আমি এতক্ষণ করে শিখাচ্ছি, আপনার কেউ সিরিয়াসই না, মানে কথাই বলতে পারেন না ভাই। পড়াশোনা শিখছেন, দু একটা কথা না বলতে পারেন, তাহলে কেমনে কি হলো ভাই? কথা বলতে হবে যে কি বুঝলাম, কি সাবজেক্ট, কি এখানে কি আমি মজা করতেছি? তাই কিছু বলার নাই। ওকে ফাইন, আমরা মতো আমি শেষ করি, যা ইচ্ছা তাই বুঝছেন। ওকে ফাইন, আমরা হচ্ছে এটা এটা করলাম, এগুলো এখান থেকে বুঝলাম হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো কোথায় আপলোড, কোথায় আমরা এগুলো পোস্ট করতে পারি। পোস্ট করার জন্য আমাদের ফেসবুক পেজে আমাদের পোস্ট করতে হয়। মনে করেন যে আপনি ব্যবসা করতেছেন কিন্তু আপনার পেজটা ভারী না বা পেজে কোনো ফলোয়ার নাই, সেক্ষেত্রে কিন্তু হলো না। একটা পেজ ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে পেজের নাম। পেজের নামগুলো চয়েস করার জন্য আপনি এখানে দেখতে পারেন যে ইনাদের পেজের নাম, এনাদের পেজের নাম কি নাম দেওয়া আছে, সেই নামটা আমরা আইডিয়া করে আমরা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারি। ওকে, এই যে এনাদের অনেক নাম, ফ্যাশন হাউস বা ফ্যাশন হাউস ভিডিও, অনলাইন অনলাইন শপিং বা এরকম বিভিন্ন নাম আছে, সেটা আপনি পেজে সার্চ করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। ওকে, অ্যাকাউন্ট খুলতে পারেন। আচ্ছা আমি এবং পেজে পোস্ট করার জন্য এখানে আমি ক্লিক দিই, বিভিন্ন পেজ আছে আমার এখানে, পেজ অ্যাডমিট করা আছে অনেকগুলো পেজ, আমি যে কোনো একটা পেজে ক্লিক দিই। ওকে, মনে করেন যে এই পেজটা আমি ক্লিক দিলাম, এই পেজে প্রবেশ করবো এখন ফার্স্টে। প্রবেশ করার জন্য ফার্স্টে ক্লিক দিই। এই যে এইখানে যে আমাদের মনে করেন যে আপনার পেজে আপনারই ফলোয়ার নাই, একদম যেখানে আপনি জিরো ফলোয়ার, এখানে একটা দুইটা ফলোয়ার, তাহলে কিন্তু আপনি থেকে কাস্টমার কিন্তু কোনো বিলিভ করবে না যে আপনি আসলে ব্যবসা করতে পারেন। আপনি নিজেরই ফলোয়ার নাই, আপনি ঠিক প্রোডাক্ট কিনতে ভয় পাবে, আপনি 2 নাম্বার এমন ভাববে, এটা স্বাভাবিক। তাহলে সুন্দর একটা লোগো বানাবো, নিজের পেজের নাম দিব এবং পেজের নাম অনুযায়ী সুন্দর একটা লোগো বানাবো এবং সুন্দর একটা এইখানে আমরা একটা হচ্ছে কভার ফটো বানাবো। কভার ফটোতে আমাদের নিজের নাম্বার আমরা অ্যাড করতে পারি বা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারি, বা এখানে আমরা যেই বিষয়টা আমরা বেশি নিয়ে আমরা ব্যবসা করতে চাচ্ছি সেটা দু একটা পিকচার দিতে পারি, বা আমরা অনেক সুন্দর করে একটা লোগো বানাতে পারি, কভার ফটো বানাতে পারি। ওকে, এবং যেইগুলো সেল করব সেগুলো হচ্ছে আমরা বাংলাতে লিখবো এবং আমরা সুন্দর করে উপস্থাপনা করব এবং আমরা অর্ডার করতে এই নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব এবং এখানে ডেলিভারি নাম ঠিকানা সব কিছু আমরা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি প্রায় 15টা মতো প্রোডাক্ট আপলোড করা হয়েছে, এখানে আমরা এই যে একটা প্রোডাক্ট আপলোড করে 15টা প্রোডাক্ট আপলোড করি, সেটাতে আমরা একটা বুস্টিং করতে পারি। বুস্টিং করার জন্য আমাকে বললে এবং আমাকে ফেসবুকে আমাকে অ্যাডমিন করে দিলে আমি বুস্টিং করে দেবো সর্বনিম্ন আপনি 3 দিনের জন্য, বা সর্বনিম্ন আপনি 3 দিনের জন্য বুস্টিং করতে পারেন, 300 টাকা করে, 3 দিনে 900 টাকা আপনার খরচ হবে। আপনি সর্বনিম্ন 3 দিনের জন্য বুস্টিং করতে পারেন। ওকে, মনে করেন যে আপনি 900 টাকা খরচ হলে 3 2 4 6 $6 খরচ হবে, $6 আপনি 4000 3000 5000 7000 মানুষের কাছে যাবে, এটা বলা যায় না, এবং কয়টা সেল হবে এটা বলা যায় না, মেসেজ কয়টা আসবে তাও বলা যায় না। ওকে, এই যেমন বুস্টিং করছে প্রায় $4.5 মতো খরচ হয়েছে, প্রায় 2146টা মতো মানুষের কাছে মেসেজ, না এটা আরো বেশি হবে। এখানে হচ্ছে সম্পূর্ণ রেজাল্ট দেখাচ্ছে না, আমরা এখানে গিয়ে দেখি। হুম,
আচ্ছা যাই হোক, আমরা $4.5 মতো মানে মানে $4.5 মতো খরচ হয়েছে 3 দিনে। এবং এখানে হচ্ছে ছেলে দেখেছে 76%, মেয়ে দেখেছে 70%। এখানে এবং ফেসবুকে অ্যাপ ফিটে দেখেছে, ভিডিওতে দেখেছে, এগুলো কি কি সাবজেক্টে দেখেছে, বয়সটা কত এটা দেখাচ্ছে। এই তো। তাহলে আমরা এইভাবে বুস্টিং করতে পারি। বুস্টিং করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আপনি ডুয়েল কারেন্সি যদি কার্ড থাকালে পাসপোর্ট টাকা লাগবে, অনেক ঝামেলা। সেক্ষেত্রে আমাকে বললে আমি বুস্টিং করে দেবো। ওকে, বুস্টিং না ছাড়া ব্যবসা হবে না। ওকে, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো বিভিন্ন প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো করবেন সেই রিলেটেড আপনি 10-15টা পোস্ট করবেন। ফার্স্টে আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো দিবেন, তারপর আপনি পোস্ট করবেন, ডিটেলস লিখবেন, এবং এই পোস্টেও কিছু লাইক ফলোয়ার বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে আমি বিস্তারিত বলে দেবো। এবং এই যে উনি সেল করেছে নাকি আমরা দেখি। হ্যাঁ, এই যে এখানে ওনার মেসেজ বক্স, এই যে একজনের সাথে কথা হয়েছে। আহ, এই যে না, দেখেন যে উনি এটা সেল করেছে, একটা শার্ট সেল করেছে। এই যে সবকিছু লোকেশন, কাস্টমার নাম, ফোন নাম্বার সবকিছু দিয়ে একটা সেল করেছে। এই যে আর একটা এটা সেল করেছে। উম, এই যে এইখানে, এই যে এখানে একটা সেল করেছে। এখানে আবার একটা সেল করেছে। দেখতে পাচ্ছি অনেক সেল করেছে। এই যে এখানে আর একটা সেল করেছে। ওকে, এটা হচ্ছে অনেক দাম ভাই। 400 টাকার, 450 টাকা দামে কিনা ছিল, ডবল লাভ করেছে এটাতে। আচ্ছা তাহলে এই যে এখানে একটা সেল করেছে দেখতে পাচ্ছি, তাহলে প্রচুর সেল করেছে, প্লাস অনেক সেল, ওনার অনেক সেল হচ্ছে। আচ্ছা, এই যে আচ্ছা এই যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রায় 800, 850 টাকা, এগুলো 400 টাকার কিনা ছিল, ডবল লাভ করেছে এগুলোতে। আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি, এবং এখান থেকে আমরা আইডিয়া নিতে পারলাম ওনার থেকে, আমরা নলেজগুলো নিতে পারলাম কিছুটা। ওকে, ওকে ফাইন। আমরা হচ্ছে এখান থেকে বুঝলাম এরকম আমরা বিভিন্ন প্রোডাক্ট আমরা এখান থেকে নিয়ে সেই প্রোডাক্টের জন্য ক্যাম্পিং করতে হবে। ক্যাম্পিং করার জন্য আমাকে অ্যাডমিন করতে হবে, একটা সুন্দর একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করা যদি না জানেন তাহলে তো হবে না। ওকে, পেজ ক্রিয়েট করার পর ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করবেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ভিডিও দেখে পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পর ফলোয়ার বাড়াতে হবে, মাস্ট বি। আপনি সর্বনিম্ন আপনি 1,000 ফলোয়ার, আপনি 150-200 টাকা লাগবে, আপনি 1,000 ফলোয়ার আপনি বাড়ায় নিতে পারেন। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি বাড়াই দেবো। ওকে, ফলোয়ার বাড়াতে হবে, এবং লোগো ব্যানার দিয়ে সুন্দর করে পেজটা সেট আপ করতে হবে, এবং আপনি লোকেশন এখানে দিবেন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন, আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, এবং ইনফরমেশনগুলো দিয়ে আপনি পেজটা সম্পূর্ণ সেট আপ করবেন এবং ফলোয়ার বাড়াবেন। তারপরে হচ্ছে আপনি ক্যাম্পিং করবেন, দিন 300 টাকা করে দিয়ে আপনি সর্বনিম্ন 9 দিনের জন্য আপনি 3 দিনের জন্য 900 টাকা বাজেট দিয়ে আপনি ক্যাম্পিংটা স্টার্ট করতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি 900 টাকা দিয়ে আপনি 1 টাকা লাভও হতে পারে, 1 টাকাও না হতে পারে, এবং 900 টাকা দিয়ে আপনি 10,000 টাকা, 50,000 টাকা হতে পারে, এটা বলা যায় না। ওকে, মনে করেন 9 দিনে আপনি মনে করেন যে 5,000 টাকা লাভ হলো, 2,000 টাকা লাভ হলো, সেটা দিয়ে আপনি আবার ওই অ্যাডটা 3 দিন চলতে চলে রানিং অবস্থায় আপনি আবার ডলার লাগাই দিলেন। আবার আবার দেখবেন যে ওটা চলতেই আছে, চলতে আছে, তাহলে একটা অ্যাড আপনি বারবার চলতেই থাকবে এরকম। ওকে, এইভাবে কিন্তু আমরা রানিং রাখতে পারি, প্লাস এইভাবে আমরা ব্যবসা করতে পারি। ওকে, মোটামুটি আমি আইডিয়া দিতে পেরেছি। মাইক আনমিউট করবো? বুঝা গেছে? কি বুঝতে পেরেছেন বলেন তো, ক্লিয়ার করেন। ওকে ঠিক আছে, তাহলে আমরা কিভাবে আমরা ফ্রি মার্কেটিং করে আমরা ব্যবসা করতে পারবো। ফ্রি মার্কেটিং করে আপনি মনে করেন যে 50,000, 1,000, 7,000, 10,000, 1 লাখ মানুষ আছে, কিন্তু সেখান থেকে খুব একটা সেল হবে না বা ভালো কিছু করা সম্ভব না। সেক্ষেত্রে পেড ক্যাম্পিং এর দিকে শিফট হতে হবে। পেড ক্যাম্পিং করলে আপনি টার্গেট অডিয়েন্সের কাছে আপনি সেল হবে, মাস্ট বি, কম হোক বেশি হোক সেল হবে। ওকে, এবং কাস্টমার প্রোডাক্ট ভালো হলে, কাস্টমার ভালো হলে আপনি সেই কাস্টমারটা আপনি পার্মানেন্ট হিসেবে আপনার রয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ব্যবসাটা শুরু করতে পারি। এইভাবে ব্যবসাটা করলে আমরা ভালো কিছু হবে। তাহলে আমরা কিভাবে করলাম, আমাদের ফার্স্টে ব্যবসাটা স্টার্ট করার জন্য আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের পেজে ফলোয়ার বাড়াতে হবে, তৃতীয় হচ্ছে আমাদের একটা সুন্দর করে একটা লোগো এবং একটা কভার ফটো বানাতে হবে, এবং আমাদের নাম, আমাদের পেজ অনুযায়ী আমাদের পেজের ইউজার নেম, প্লাস হচ্ছে আমাদের লোকেশন, প্লাস হচ্ছে আমাদের কি হচ্ছে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ বাটন, তারপরে হোয়াটসঅ্যাপ বাটন, তারপরে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো সুন্দর করে সাবমিট করবেন। 1,000 ফলোয়ার আপনি 150-200 টাকা দিয়ে কিনে নিতে পারেন। তারপরে এই এইগুলো সব কিছু ওকে করার পর
তারপরে কি করবেন, আপনি যেই রিলেটেড আপনি প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করতে চাচ্ছেন এখানে দেখবেন কোনটা ভালো হয়, আপনি জানবেন শুনবেন বা সেটা রিসার্চ করার জন্য আপনি সেই বিষয়টা সার্চ করবেন। এই যে মেটা লাইব্রেরি থেকে সার্চ করে এখানে আপনি সেই বিষয়টা সাবজেক্টটা লিখে সার্চ করবেন, দেখবেন যে অনেকগুলো আসতেছে এবং এই যে তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তাদেরকে বলতে ভাই লাস্ট পর্যন্ত আপনি কত দিতে পারবেন, এরকম করে আপনি আইডিয়া নিতে পারেন। আপনি আইডিয়া নিয়ে এভাবে ব্যবসাটা শুরু করতে পারেন। 1 টাকা ইনভেস্ট বাদে আপনি গ্রুপ ফ্রি মার্কেটিং করে শুরু করতে পারেন, বা আপনি কিছু টাকা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করতে পারেন। একটা বিষয় হচ্ছে আপনি যদি কোনো টাকা পয়সা ইনভেস্ট করা, এটা কি হবে, কি হইতেছে বা হবে, লাইফে যদি রিস্ক না নিতে পারেন কোনো কিছু করা সম্ভব না। লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা করতেছে এবং তারা কিন্তু রিস্ক নিয়েছে বলে ব্যবসাটা স্টার্ট হয়েছে। ওকে, সেক্ষেত্রে আপনি 1-2 হাজার টাকা 5 হাজার টাকা যদি রিস্ক না নিতে পারেন ভাই, হবে কি হবে, তাহলে কি আপনি সামনের দিকে আগাতে পারবেন না। লাইফে রিস্ক নেবেন, এখন যে রিস্ক নেওয়ার বয়স, মানে সেই বয়সে কি রিস্ক নেবেন? দেখেন, রিস্ক নিয়ে দেখতে পারেন, এটা দিয়ে আপনি সামনে আরো ভালো কিছু করতে পারেন। সেক্ষেত্রে যে ভয় নাই, গিয়েছে আপনি ভালো পারপাসে, মানে 2 নম্বরে তো কোনো কিছু করে তো আপনি টাকাটা ইনভেস্ট করতেছেন না, তাই না? আপনি হোক বা না হোক, আপনি শেখা হচ্ছে ট্রেনিং পারপাসের জন্য, সেক্ষেত্রে সবাই একটা রিস্ক নিয়ে দেখতে পারেন। ওকে, এই তো। বা আরেকটা বিষয় ক্লিয়ার করি যে সবাই যে সবাই কি ফ্রিল্যান্সিং মনোযোগ দিয়ে করলে যে ফ্রিল্যান্সিং এ সফল হবে এটারও কোনো গ্যারান্টি নাই। বা এক একটা মানুষ এক একটা পারপাসে, কেউ ফ্রিল্যান্সিং এ সফল হয়, কেউ ব্যবসা করে সফল হয়, কেউ মানে অন্য আহ, এমনি ঘুমায় ঘুমায় সফল হয়, ঘুমায় ঘুমায় ইনকাম করে। কেউ দেখবেন যে সবাই ইউটিউবিং করে সফল হচ্ছে, কিন্তু সে কিন্তু অনেক দিক থেকে ট্রাই করে। সেক্ষেত্রে যে আমরা ফ্রিল্যান্সিং ট্রাই করবো সেটা এমন না, ফ্রিল্যান্সিংও ট্রাই করবো, আমরা বিজনেসও ট্রাই করবো, আমরা ফাইবারে, আপওয়ার্কে, পিগুলো পাড়া, মার্কেট প্লেসে, সব জায়গায় থেকে চেষ্টা করবো, এবং এর ভিতরে যে কোনো একটা পারপাসে আমাদের সফলতা চলে আসবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? আচ্ছা, মাইকা মিটকাটের কথা বলি। আর রিস্ক না নিতে পারলে জীবনে কোনো কিছু করতে পারবে না। রিস্ক নিতে হবে, বড় বড় রিস্ক নিতে হবে, বুঝলে? বুঝছেন সবাই? ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটা সুন্দর মতো একটা পেজ ক্রিয়েট করি, প্লাস হচ্ছে আমরা কভার ফটো এগুলো সবকিছু সেট আপ করি, প্লাস ইনফরমেশনগুলো দিয়ে আমরা সবকিছু সেট আপ করি। তারপরে হচ্ছে আমরা ব্যবসা স্টার্ট করতে হলে ফলোয়ার লাগলে বা অন্য কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। ওকে, আজ পর্যন্ত এটা শেষ করতেছি, প্লাস বিজনেস ক্লাস মনে করেন এটা শেষ করতেছি। তারপরে কোনো প্রবলেম হলে আমি সেটা সলভ করবো, প্লাস হচ্ছে কালকে থেকে ফ্রিল্যান্সিং ক্লাসগুলো স্টার্ট হবে, এই তো। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি লিখ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভাই।